এটা বলে রাখা ভালো। ACL রিকনস্ট্রাকশন পেশেন্টদের আমরা সবসময় বলি, নো ম্যাটার হাউ ইউ ওয়েল, 1 বছর হুম ডেট অফ সার্জারি থেকে 1 বছর ইউ শুডন্ট ডু এনিথিং উইচ ইজ ডান বাই এ সোলজার অফ এন আর্মি। আচ্ছা তার মানে ক্লাইম্বিং দ্য ট্রিজ, হুম হুম এটা কিন্তু নর্মালি হুম সারা বাট স্টেয়ার্স উঠতে পারবে তো? স্টেয়ার্স উঠতে পারবে, ওকে কিন্তু একটা সোলজারের মতো ওয়েট হুম একটা জাম্প করছে একটা হাইট, হুম এগুলো 1 বছরের জন্য ইউ ডোন্ট ডু। আচ্ছা এছাড়া তুমি নর্মাল লাইফ অন করতে পারবে, ইট ওন্ট বি অ্যান ইস্যু। তার মানে এই যে আর্থ্রোস্কোপিক সার্জারিটা হওয়ার পরে 2 দিন পর থেকেই সে নর্মাল লাইফে ফিরে যেতে হ্যাঁ, পারে? মানে we put him in under such a rehab protocol, হুম মানে he starts আস্তে আস্তে মুভমেন্ট শুরু হয়েছে, এই না যে সে শুয়ে থাকে। একদম। একদম। তো সেক্ষেত্রে আর্থ্রোস্কোপিক সার্জারি করার আগে আপনাদের কি কি প্রসিডিউর রয়েছে, কি কি পরীক্ষা করতে হয় একজন যে সাধারণ কোনো মানুষের? সার্জারির যে প্রিরিকুইজিট পরীক্ষাগুলো আমরা করে থাকি, সেইগুলো এর ক্ষেত্রেও প্রযোজ্য। আচ্ছা লাইক একটা ব্লাড ব্লাড সিবিসি, একটা ইসিজি, একটা হুম চেস্ট এক্সরে, একটু বয়স্ক হলে ইকো, উইচ ইজ এ মাস্ট। ওকে ইকো 2D করে দেখে নেওয়া, হুম করে নিয়ে যে প্রিরিকুইজিট এমনি সার্জারি করে, আর প্লাস এমআরআই, তো ইউ মাস্ট হ্যাভ এন এমআরআই ওকে সো দ্যাট ইট ইজ ডকুমেন্ট। হুম একদম আমরা ক্লিনিশিয়ানরা আমরা দেখলাম, দেখে আমরা বুঝলাম এটা ছেঁড়া, হুম কিন্তু উই নিড এ ডকুমেন্টেশন, একদম যে প্রমাণ কোথায় হুম যেটা ছিঁড়ে আছে। হুম সো এমআরআই শোজ ইট ক্লিয়ারলি। আচ্ছা, এমআরআই করার মধ্যেও এখানে একটা কথা আছে, ইউ whenever there is a trauma to your knees, হুম এমআরআই, এবং মনে হচ্ছে একটা হেম আর্থ্রোসিস হয়েছে, মানে সোয়েলিং অফ দ্য নি হয়েছে। হুম হেম আর্থ্রোসিস মানে আর্থ্রো কথাটা হচ্ছে জয়েন্ট, যেটা আমি আগের বার বললাম, আর হিম মানে ব্লাড, সো হুম দের ইজ এ ব্লাড ইন দ্য নি।